দেখছেন কলকাতা টিভি ধর্মযুদ্ধ 2024 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। লোকসভা ভোটের চতুর্থ দফা আজ দেশজুড়ে লোকসভা নির্বাচন সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। অবশ্যই 10টি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে মোট 96টি কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনের যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে। নজরে রয়েছে বাংলার বেশ কয়েকটি কেন্দ্র এবং আজ 9টি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 96টি আসনে ভোট। অন্ধ্রপ্রদেশে 25টি আসন, তেলেঙ্গানায় 17টি আসন, উত্তরপ্রদেশে 13টি আসন, মহারাষ্ট্রে 11টি, পশ্চিমবঙ্গে 8টি আসনে ভোট, মধ্যপ্রদেশে 8টি, বিহারে 5টি, ঝাড়খণ্ড এবং ওড়িশায় 4টি ও জম্মু কাশ্মীরে 1টি আসনে ভোট রয়েছে। অন্যদিকে বাংলার 8টি কেন্দ্রের দিকে আমাদের নজর রয়েছে, যেরকম বহরমপুরের দিকে নজর রয়েছে, পাশাপাশি আমাদের নজর রয়েছে কৃষ্ণনগর, রানাঘাট লোকসভা কেন্দ্রের দিকে নজর রয়েছে, পাশাপাশি আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুরের দিকে নজর রয়েছে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে গতকাল আমরা দেখলাম যে কেতুগ্রামে সেখানে তৃণমূল কর্মী খুন হন, যদিও বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ছবি ইতিমধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কুণাল, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো ঠিক কি ছবি ধরা পড়ছে সকাল থেকে এখনো পর্যন্ত, ভোটের কি ছবি? দেখো, সকালবেলায় 5:30টা নাগাদ আমরা যখন ভোট গ্রহণ কেন্দ্রে ছিলাম, এই 141 এবং 142 নম্বর বুথ যেখানে কুণাল সঙ্গে থাকো। আপনাদের যেরকম তুলে ধরছিলাম, বিভিন্ন লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজ যেমন বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ রয়েছে, যারা সাংসদ ছিলেন তাদের আবারও সেই সংসদে পৌঁছানোর লড়াই, সেই বিষয়ে যেরকম রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো বেশ কিছু নবাগতা প্রার্থীর ভাগ্য নির্ধারণও কিন্তু রয়েছে। আমরা যদি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখি, সেখানে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির যিনি গৃহবধূ, নবম কুলবধূ অমৃতা রায়কে প্রার্থী করা হয়েছে। এবং অমৃতা রায়ের প্রচারে বঙ্গ বিজেপি নেতৃত্ব যেরকম ঝড় তুলেছিলেন, পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব তারাও প্রচার সেরেছিলেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অমৃতা রায়কে ফোন করে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। অন্যদিকে মহুয়া মৈত্র তৃণমূল প্রার্থী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে লড়ছেন। আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। একদিকে যেরকম আমাদের নজর থাকছে বাংলার 8 কেন্দ্রের দিকে, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর যেরকম ভাগ্য নির্ধারণ রয়েছে, বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়ছেন। এবং আমরা জানি যে 1999 সাল তখন বহরমপুর লোকসভা কেন্দ্র আরএসএস এর শক্ত ঘাঁটি, সেই ঘাঁটিতে ভারতীয় জাতীয় কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী হাত প্রতীক প্রতিষ্ঠা করেন। এবং 1999 থেকে টানা একেবারে 2019-এর লোকসভা নির্বাচন 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। জামালপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি কুণাল চট্টোপাধ্যায়। কুণাল, এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি? জামালপুরে সকাল থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, ভোটাররা তারা লম্বা লাইন দিয়েছেন, কি ছবি ধরা পড়ছে এখনো পর্যন্ত? একদমই ভাস্বতী, সকালবেলা থেকে আমরা এই যে বুথ 141 এবং 142 নম্বর বুথের সামনে রয়েছি। 5:30টা থেকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই ভোটের লাইনে দাঁড়াচ্ছেন এবং কড়া নিরাপত্তা দেখতে পাওয়া যাচ্ছে কেন্দ্র ভেতরে। বেশ কিছু এলাকা জামালপুরের ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে কিন্তু 5:30টা থেকে ভোর 5:30টা থেকে মূলত ভোট 20 থেকে কিন্তু মানুষ
একদমই কুনাল, তুমি নজর রাখো সেদিকে, যে ছবি তুমি তুলে ধরলে সকাল থেকে ভোটাররা লম্বা লাইন দিয়েছেন। আপাতত ধন্যবাদ জানাবো, কুনাল ছিলেন সরাসরি জামালপুর থেকে। অন্যদিকে আমাদের নজর থাকছে আসানসোলের দিকে, কারণ আসানসোল লোকসভা কেন্দ্র যেখানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। 2014-2019 সেখান থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করে বাবুল সুপ্রিয়, এবং তারপর 21-এর বিধানসভা নির্বাচনের পর বাবুল সুপ্রিয় তিনি দলত্যাগ করেন। পাশাপাশি বহরমপুর লোকসভা কেন্দ্রের দিকেও আমরা নজর রাখবো, কারণ বহরমপুর লোকসভা কেন্দ্র আপনাদের যেরকম জানাচ্ছিলাম যে একেবারে অধীর দুর্গ বলা যেতে পারে কংগ্রেসের শক্ত ঘাঁটি বহরমপুর লোকসভা কেন্দ্র, এবং টানা 25 বছর একেবারে একচ্ছত্র আধিপত্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর, এবং সেখানে তৃণমূল কংগ্রেস বা বিজেপির তরফে কিন্তু কেউ দাঁত ফোটাতে পারেনি। তবে 2021-এর যদি বিধানসভা নির্বাচন দেখি, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু কংগ্রেসের অনেকটাই ভরাডুবি হয়েছিল, এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বেশ কয়েকটি বিধানসভা আসনে তারা ভালো ফল করেছিল। সেই জায়গা থেকে এবারে বহরমপুর লোকসভা নির্বাচনের দিকে কিন্তু নজর থাকছে, কারণ সেখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে। বহরমপুর লোকসভার দিকে আমাদের নজর থাকবে, এবং বহরমপুর লোকসভা থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন রিয়া মাঝি আমাদের প্রতিনিধি। রিয়া, বহরমপুর লোকসভা কেন্দ্রে যে জোট টক্কর, একদিকে ইউসুফ পাঠান, অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির গড়, এই মুহূর্তে ছবিটা ঠিক কি, হাওয়া কি বলছে বহরমপুরে? দেখো, অধীর রঞ্জন চৌধুরী ইতিমধ্যেই নিজের বাড়ি থেকে বেরিয়েছেন এবং বেরিয়ে লিপিকা যে মেমোরিয়াল স্কুল রয়েছে সেখানে এসে পৌঁছেছেন। তিনি খতিয়ে দেখছেন যে কোথাও কোনো রকম সমস্যা রয়েছে কিনা, কারণ ইতিমধ্যেই বেলডাঙ্গা, সালার সহ একাধিক জায়গায় এজেন্টদেরকে ঢুকতে দেয়নি বলে এমনটাই অভিযোগ করেছেন, যদিও পরে তাদেরকে ঢোকানো সম্ভব হয়েছে বুথেতে, এমনটাই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন। ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরী তিনি এসেছেন একটি বুথে, তিনি দেখছেন এখানে যাতে কোথাও কোনো অসুবিধা না হয়, এজেন্টদের যাতে ঢুকতে দেওয়া হয় সেই বিষয়টাই মূলত তিনি নজরে রাখছেন, এবং তিনি বেরিয়েই যেটা বলেছেন যে তিনি 100% কনফিডেন্ট নিজের প্রতি যে এবারেও বহরমপুর থেকে তিনি জিতবেন, এবং ইউসুফ পাঠান তাকে বলির বকরা করেছে তৃণমূল কংগ্রেস বলে। কি করবো আমি লাইভ আছে, আমাকে কাজ করতে দিন, अरे काज को नहीं ना, बस 2 सवाल है, नहीं सवाल कुछ नहीं सवाल है, मुझे काम करने दीजिए भाई, मुझे काम करने दीजिए ना। এখন কোথায় যাচ্ছেন? देखिए जानी ना কোথায় যাব, জাহান্নামে যেতে পারি না। এখনো শান্তিপূর্ণ? বহরমপুর এখনো শান্তিপূর্ণ। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি যেরকম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে বহরমপুরে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির ছবি দেখা গিয়েছে, বেলডাঙ্গা, মির্জাপুর, বড়োয়ায় ঝামেলার ছবি দেখা গিয়েছে।